আমাদের বাংলাদেশের এক রত্ন বলা চলে ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি দেশে এসেছিলেন, সমস্ত ঘরানার আলেমদেরকে তিনি দাওয়াত করেছিলেন। সেখানে তারা মিলিত হয়েছেন, তারা কথোপকথন করেছেন, তারা ভোজন করেছেন এবং তারা কিছু প্ল্যান করেছেন। এই সমস্ত কিছু নিয়ে তারা কিছু সময় কাটিয়েছেন। সেখানে তিনি সমস্ত ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি যদি বলতে পারেন কওমি ঘরানা, হেফাজত, জামাত ইসলামী, এরপরে সেখানে সুন্নি ভাইয়েরা ছিল, আহলে হাদিসের ভাইয়েরা ছিল, সমস্ত ঘরানার মানুষদেরকে তিনি দাওয়াত করেছেন। একসাথে বসেছেন একটা বুফেইতে। চমৎকার প্রোগ্রাম ছিল। সবাই বিদায় নিয়েছেন, সবার সাথে মোলাকাত হলো, কথোপকথন হলো। কিন্তু এক পর্যায়ে দেখলাম আমাদের কিছু সুন্নি ভাইয়েরা, তারা পরিচিত পুরো বাংলাদেশে, তারাও দাওয়া প্রদান করেন। তাদের ঘরানার কিছু আলেমের কিছু অ্যাডভাইস শুনে তারা লাইভে এসে নিজেরা ক্ষমা চাইলেন। সেখান থেকে তারা বললেন তাদের ঈমান চলে গেছে, তারা আবার নতুন করে কালেমা পড়ে তারা আবার মুসলমান হতে চাইলেন। এগুলো খুব ঠাট্টা হয়ে যায়, এগুলো করা উচিত না। আলেম সমাজদের অ্যাকচুয়ালি এগুলো করা উচিত না, কারণ আলেমদেরকে সাধারণ মানুষ একটু ভিন্ন চোখে দেখে। এগুলো করলে আলেমদের আরও তাদের যে ভাব নষ্ট হয়, আলেমদের যে একটা সম্মান আছে, যে একটা সম্মানের জায়গা আছে, এটা নষ্ট হয়, এটা করা উচিত না। তো এই যে ঈমান চলে যাওয়া, কেন ঈমান চলে যাবে? ঈমান কি এত সহজ জিনিস? কথা বলেন, ঈমান সহজ জিনিস?